হামরাউল আসাদ যুদ্ধ। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সৃষ্টি অবস্থার ওপর গভীর চিন্তা করে সারাত কাটিয়ে দেন। তার আশঙ্কা ছিল, যদি মুশরিকরা এই চিন্তা করে যুদ্ধক্ষেত্রে তাদের পালা ভারী থাকা সত্ত্বেও তারা কোনো উপকারের লাভ করতে পারেনি, তাহলে তারা অবশ্যই লজ্জিত হবে এবং রাস্তা থেকে ফিরে এসে মদিনার উপর দ্বিতীয়বার আক্রমণ চালাবে। এই জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন, এই প্রকার হোক তাদের প্রত্যাবর্তন করতে হবে। আহলে সিয়ার এর বর্ণনা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের দ্বিতীয় দিন তথা ৩য় হিজরিতে ৮ই শাওয়াল রবিবার সকালে ঘোষণা করেন, শত্রুদের মোকাবিলার জন্য বের হতে হবে। সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা দেন, যারা উহুদের যুদ্ধে শরিক ছিল শুধু তারাই যাবে। এরপরে আবদুল্লাহ ইবনু উবাইর তার সঙ্গে যাওয়ার অনুমতি চাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন না। এই ঘোষণার সঙ্গে সঙ্গে মদিনার মুসলিম পল্লীর শিওরের উপর লাফিয়ে উঠল। সব শোক, সব সনাতপ, সব জ্বালা, সব যন্ত্র, সব বিস্মৃত হয়ে তারা গতকাল রক্তে রঞ্জিত অস্ত্রগুলো তুলে নিয়ে হাতে এবং উৎসাহের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের সমবেত হতে লাগলেন। দেখতে দেখতে মুসলিম বাহিনী মদিনার ত্যাগ করে গেলেন। জাবির ইবনু আবদুল্লাহ রাদি, যিনি উহুদ যুদ্ধে শরীক হওয়ার সুযোগ লাভ করেননি, এই যুদ্ধে শরীক হওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতের আবেদন পেশ করেন। তিনি বললেন, হে রাসূলুল্লাহ, আমি চাচ্ছি আপনি এই সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করবেন এবং আমিও যেন সেই সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ লাভ করি। কিন্তু যেহেতু এই যুদ্ধের উহুদ আমার পিতা ও তার সন্তানদের দেখাশোনার জন্য আমাকে বাড়িতে রেখে দেন, সেই জন্য আমি তাতে শরিক হতে পারি না। এতপর আমাকে এই অভিযানে অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি প্রদান করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মতো রণসাজে সজ্জিত হয়ে ঘোড়ার পিঠে আরোহণ করে অগ্রগামী হয়ে চলতে থাকলেন। আর সবাই চেয়ে চেয়ে পায়ে হাঁটে চলছে আর সবাই চলছিলেন পায়ে হেঁটে। কর্মসূচি অনুযায়ী মদিনার থেকে ৮ মাইল দূরে হাওরাউল আসাদ নামক স্থানে পৌঁছে তারা শিবির স্থাপন করেন। এখানে অবস্থানকালে মাবআত ইবনু আবু মাবআত খুজাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে ইসলাম গ্রহণ করেন। আবার এটাও কথিত আছে, এই শিবিরের ওপরে প্রতিষ্ঠিত ছিল, কিন্তু সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাকাঙ্ক্ষী ছিলেন। কেননা খিজাআজা ও বানু হাশিমের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক সাহায্যের চুক্তি ছিল। সে বলে, হে মুহাম্মদ, আপনি আপনার সহচরদের ক্ষয়ক্ষতির আমি অত্যন্ত ব্যথিত হয়েছি। আমি কামনা করছি আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখবেন এবং এই সহানুভূতি প্রকাশের খুশি হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি আবু সুফিয়ানের নিকট গমন করো এবং তাকে হত্যাদম্য করে দাও। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আশঙ্কা করছিলেন মুশরিকরা মদিনার প্রত্যাবর্তনের কথা চিন্তা ভাবনা করবে, তা ছিল সম্পূর্ণ মিথ্যা। মুশরিকরা মদিনায় হতে 36 মাইল দূরে রওনা নামক স্থানে পৌঁছে সেখানে শিবির স্থাপন করলো। তখন তারা পরস্পরে তিরস্কার ও ভাষণতা করতে লাগলো। তারা পরস্পর বলাবলি করতে লাগলো, আমরা কোনো কাজই করতে পারবো না এবং আমাদের উদ্দেশ্য সফল হলো না। আবু সুফিয়ান, ইকরাম প্রভৃতি দলপতিরা বলতে লাগলো, মুহাম্মদ আহত এবং তার অধিক সংখ্যক ভক্ত আঘাতের জর্জরিত এবং অবস্থা মদিনা আক্রমণ না করে ফিরে যাওয়া আমাদের পক্ষে কোনো ক্রমেই যুক্তি সম্পৃক্ত হচ্ছে না। আবু সুফিয়ান, ইকরামা প্রভৃতি দলপতিরা বলতে লাগলো, মুহাম্মদ আহত এবং তার অধিক সংখ্যক ভক্তি আঘাতের জর্জরিত এবং অবস্থা মদিনা আক্রমণ না করে ফিরে যাওয়া আমাদের পক্ষে কোনো ত্রুটি যুক্তিসঙ্গত হচ্ছে না। মুসলিমদের সমলে উপাচিত ও সম্পূর্ণরূপে বিধ্বস্ত করার জন্যই আমরা এত ত্যাগ আয়োজন করলাম এবং সব কিছুই বিধ্বস্ত করে ফেললাম। এই জন্য তারা
উপস্থিত হয়েছে, অর্থাৎ আমরা ফিরে যাচ্ছি। 2 দিন পরেই আমরা আবার সামিলে উঠব। তখন আমাদের উদ্দেশ্য সহজ সাধন হবে না, কেননা আমাদের শান শাওকত ও শক্তি কিছুটাই ক্ষুর্ব হলেও তাদের মতো এখনও কিছু সংখ্যক লোক থেকে গেছে, যারা আবার আমাদের মিথ্যা ব্যথার কারণ হবে। এতপর আমাদের উচিত মদিনায় ফিরে গিয়ে আমাদের মূল পল্টন করে ফেলা। কিন্তু এ ধরনের কথাবার্তা থেকে ধারণা করা যায় এটা ছিল মুশরিক কুরাইশের একটি সাধারণ অভিমত, যারা উভয় পক্ষের শক্তি সামর্থ্য সম্পর্কে সঠিক ধারণা রাখত না। কিন্তু শাওয়ান ইবনু উমাইর, যিনি একজন উচ্চ সম্মান মর্যাদা সম্পন্ন ব্যক্তি ছিলেন, যিনি এই মতের বিরোধিতা করেন এবং বলেন, হে লোক সকল, তোমরা এমন কাজ করো না। আমার ভয় হয় মদিনার যারা উহুদ যুদ্ধের অংশগ্রহণ করেনি তারাও তাদের বিরুদ্ধে যে যুদ্ধ অংশগ্রহণ করবে, তোমরা এই অবস্থায় ফিরে চলো, এই জন্য বিজয় রয়েছে তোমাদেরই। অনর্থ আমার ভয় হয় যদি এখন মদিনা আক্রমণ করে তাহলে বিপদে পড়ে যাবে। অধিক সংখ্যক লোকই এই মতে গ্রহণ করল না, বরং সিদ্ধান্ত হলো মদিনা আক্রমণ করতে হবে। তখনও তারা শিবির ছেড়ে বের হয়নি। এমন সময় মাবাদ ইবনু আবি আব্বাদ খুজাই সেখানে গিয়ে হাজির হলো। মাবাদ এর ইসলাম গ্রহণের সম্পর্কে আবু সুফিয়ান কিছু জানতো না, তাই তাকে দেখেই আবু সুফিয়ান সাগ্রহে বলে উঠল, হে এই যে মাহবুদ, সংবাদ কি? মাহবুদ উত্তর দিলেন, সংবাদ আর কি, এখানে সরে পড়ো। আবু সুফিয়ান প্রশ্ন করলো, ব্যাপারটা কি? মুহাম্মদের সম্বন্ধে কোনো সংবাদ আছে নাকি? মাহবুদ জানাবে বললেন, আছে বউ কি? মুহাম্মদ বিপুল আয়োজনে অগ্রসর হলেন। এবার মদিনার প্রত্যেক মুসলিম যোগ প্রদান করেছেন। একথা শুনে আবু সুফিয়ান বললেন, আরও সর্বনাশ, তুমি বলছো কি তাদের অবশিষ্ট শক্তিটুকু বিনষ্ট করতে তাদের সম্বলে তো উৎপটিত করে দৃঢ় সংকল্প করে আমাদের মদিনার দিকে অগ্রসর হতে যাচ্ছি। মদিনার প্রত্যুষে আবার যুদ্ধযাত্রা করছে, এটা কি সম্ভব? তুমি বলছো কি? মাহবুদ উত্তরে দিল, আমি ভালোই বলছি, এখনও সময় আছে, সরে পড়ো। মুসলিম বাহিনী এসে পড়তে দেরি নেই, শীঘ্রই সরে পড়ো। আবু সুফিয়ান তখন সবাইকে মক্কার পথে যাত্রার আদেশ প্রদান করলেন। কুরাইশ বাহিনী আবু সুফিয়ান বিলম্বে না করে স্বদেশের অভিমুখে রওনা হলো। তবে আবু সুফিয়ানের একটা কাজ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের পশ্চাৎপদ না করে এই জন্য তাদের পাশ দিয়ে গমনকারী আবদিল কাইস গোত্রের এক কাফেলা লোকদের বলল, আপনারা মুহাম্মদকে আমাদের একটি পয়গাম পাঠিয়ে দিবেন কি? আমি ওয়াদা করছি, আপনার যখন মক্কায় আসবেন তখন আমি এর বিনিময়ে আপনাকে উটগুলো যত বহন করতে পারে তত কিসমিস প্রদান করব। এই লোকগুলো বলল, জি হ্যাঁ, পারবো। আবু সুফিয়ান তখন তাদেরকে বললেন, মুহাম্মদকে এই খবরটি পৌঁছে দিবেন, আমরা তাকে তার সঙ্গীদেরকে খেদমত করে দেওয়ার জন্য দ্বিতীয়বার আক্রমণ এর সিদ্ধান্ত গ্রহণ করেছি। তারপর এই কাফেলা যখন হামরাউল আসাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের পাশ দিয়ে গমন করে, তখন তাদের আবু সুফিয়ান ও পয়গাম শুনিয়ে দেয় এবং বলেন, তোমাদের বিরুদ্ধে লোক মুশরিকরা জামাত হয়েছে, সুতরাং তোমরা উভয় ভয় করো। কিন্তু এটা তাদের বিশ্বাস দৃঢ়তর করছিল এবং তারা বলছিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক। এতপর তারা আল্লাহ তাআলার আবদান এবং অনুগ্রহে ফিরে এসেছিল এবং অনিষ্ট তাদের স্পর্শ করেনি, এবং যাতে সন্তুষ্ট তারাই
অনুসরণ করেছিল এবং আল্লাহর বড় অনুগ্রহশীল সূরা আল ইমরান আয়াত 173-174। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিবার হামরাউল আসাদে পৌঁছালেন এবং সোমবার, মঙ্গলবার ও বুধবার তথা তৃতীয় দিন হিজরীতে 9, 10 এবং 11 শাওয়ালে অবস্থান করেছিলেন। এরপর মদিনায় ফিরে এলেন। ফেরার পূর্বে আবু জুমহাহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বন্দী হয়। সে ছিল